দেশ স্বাধীন হওয়ার পর থেকে ৫৪টা বছর শুধু সকলে শান্তির আভাস দিয়েছে, শান্তির কথা বলেছে, ভোট দিয়ে নিয়ে তারা বিভিন্নভাবে পায়তারা করেছে, কিন্তু দেশে শান্তি আসতে পারে নাই। মনে রাখবেন, যতদিন পর্যন্ত মানুষ কোরআনের আইন এই রাষ্ট্রের ভিতরে বাস্তবায়ন না করবে, এই দেশে শান্তির আশা করা যায় না। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, তারা আমি আল্লাহর কাছে জিন্দা। ওয়ালা কিল্লা তাশউরুন, কিন্তু তোমরা বোঝো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লামা তারেক জামিল চোখে দেখা কবরের আযাব একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে তিনি লিখেছেন, ও মুসলমান ভাইরা, 1932 সালে ইরাকের প্রথম বাদশাহ ফয়সালের আমলে একটা ঘটনা ঘটেছিল। দুইজন নবীর সাহাবী, এক নম্বর হযরত হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের লাশ 1300 বছর পরেও কবরের ভিতরে একবারে তাজা অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ঘটনাটি ইরাক থেকে, ইরাকের সালমান পার্কে অবস্থিত। আপনার এই সালমান পার্কটা হলো আপনার বাগদাদ থেকে 40 মাইল দূরে। ওখানে আল্লাহর নবীর সাহাবী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে। ওখানে কতগুলো মানুষ বসবাস করে। ওখানে দুইজন সাহাবীর কবর ছিল। এক নাম্বার হলো হুযায়ফাতুল ইয়ামানী, দুই নাম্বার হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান ভাইরা, হযরত হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে ফয়সাল বাদশাকে স্বপ্নের যুগে বলে দিল, বাদশাহ নামদার, আমি হুযায়ফাতুল ইয়ামানী, আমি একজন নবীর সাহাবী, আপনাকে বলছি, ও বাদশাহ ফয়সাল, আমি হুযায়ফাতুল ইয়ামানী বলছি, আমার কবরের ভিতরে পানি ঢুকেছে, ফুরাত নদী থেকে পানি আমার কবরের ভিতরে ঢুকেছে। আমার ভাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা আস্তে আস্তে ভিজে যাচ্ছে। বাদশাহ নামদার, একটু দয়া করে আপনি আমাদের লাশগুলো উঠায়া ওই টাইগ্রিস নদীর তীরে আমাদেরকে একটু দাফন করেন। ও মুসলমান ভাইরা, বাদশাহ ফয়সাল যখন স্বপ্ন দেখলো, গভীর রজনীতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি এত সুন্দর একটা স্বপ্নে দেখলাম। ও মুসলমান ভাইরা, আবার ঘুমায়া পড়লেন। সকাল যখন হয়ে গেল, বাদশাহ ফয়সাল রাষ্ট্রের কাজের চাপের কারণে সাহাবী হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের ওই কথা তিনি ভুলে গেলেন। সুবহানাল্লাহ। এত কাজের চাপ, তারা ছিল তো ন্যায় শাসক। মানুষের কাজের চাপে, রাষ্ট্রীয় কাজের চাপের কারণে বাদশাহ ফয়সাল সকালবেলা তার স্বপ্নটা ভুলে যায়। আবার দ্বিতীয় রজনী যখন আসলো ভাই, এবার হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, বাদশাহ নামদার, আমি না আপনাকে গতকাল বলেছিলাম আমার কবরটা ভিজে গেছে, আমার কবরের ভিতরে পানি উঠে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা আস্তে আস্তে ভিজে
যাচ্ছে। বাদশা নামদার ফুরাত নদী থেকে পানি আস্তে আস্তে আমাদের কবরের ভিতরে ঢুকতেছে, একটু আমাদেরকে এখান থেকে দূরে একটু কবরে দাফন করে দেন। ও মুসলমান ভাইরা, দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখার পর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ফয়সাল বাদশা আবার স্বপ্নে ভুলে যায়। তৃতীয় রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্নের মাধ্যমে হুযায়ফাতুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মক্কা ইরাকের সবচাইতে বড় মুফতি আজম, তার সাথে সাক্ষাৎ দিয়ে ডাকতে বলে, ও আল্লাহর বান্দা মুফতি সাহেব, আমি আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হলো খলিফাকে স্বপ্নের মাধ্যমে আমি একটা মেসেজ দিচ্ছি, কিন্তু খলিফা রাষ্ট্রীয় কাজের চাপের কারণে খলিফা তো আমাদের কবরের কোনো সন্ধান নেয় না। ও মুফতি আজম, আপনি একটু দয়া করে খলিফাকে সকালবেলা বলবেন। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে, চোখে দেখা কবরের আযাব কিতাবের ভিতরে আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহুম আলিয়া কিতাবের ভিতরে লেখেন। এবার মুফতি আজম সকালবেলা ওই বাদশাহ প্রধানমন্ত্রী সাইদ আন-নূর তার কাছে টেলিফোন করলেন, ডাকদা বলে, প্রধানমন্ত্রী সাহেব, আমি আপনাদের বর্তমান সবচাইতে বড় মুফতি আজম বলছি, আপনি কি করবেন না, সকালবেলা বাড়ির থেকে বের হবেন না, বাসায় থেকে বের হবেন না, আমি আপনাকে সঙ্গে নিয়ে আমাদের বাদশাহ ফয়সালের কাছে যাব। কেন আসবেন একটু জানতে চাই। এবার মুফতি আজম ডাক দেন, ও সাইদ আন-নূর প্রধানমন্ত্রী সাহেব শোনেন, খলিফাতুল ইয়ামানি হুযায়ফাতুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মাধ্যমে বাদশাহ ফয়সালকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন হলো একটা মেসেজ বারবার দিচ্ছেন, কিন্তু বাদশাহ ভুলে যায় এই ঘটনা। এবার সাইদ আন-নূর হুজুরকে ডাকতে বললেন, ঠিক আছে, সকালবেলা আপনি যখন আসবেন আমরা আপনার অপেক্ষা করব, আপনাকে সঙ্গে নিয়ে আমরা ফয়সালের দরবারে যাব, আমরা বাদশার দরবারে যাব। ও মুসলমান ভাইরা, 10টা যখন সকাল 10টা পার হয়ে যায়, ওই সময় ওই সময় মুফতি আজম এবং সাইদ আন-নূর প্রধানমন্ত্রী 2 জন মিলে যখন বাদশাহ ফয়সালের দরবারে চলে গেল, যাওয়ার পর সালাম বিনিময় হওয়ার পর ডাকদা বলে, বাদশাহ নামদার, আপনি হয়তো রাষ্ট্রীয় কাজের কারণে আপনার মনে থাকে না, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফাতুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে কি স্বপ্নের মাধ্যমে কোনো মেসেজ দেন না? ও মুসলমান ভাইরা, এবার বাদশার চক্ষু খুলে গেল, ডাকতে বলে, হ্যাঁ, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার কাছে এই মেসেজ দিয়েছিল, কিন্তু শয়তান আমারে ভুলায়া দেয়, চলো যাই, কি করা যায়। এবার বাদশাহ ফয়সাল সঙ্গে সঙ্গে গণপূর্ত চিফ ইঞ্জিনিয়ারকে ডাকলেন, ডাকার পর বলা হলো, ও ইঞ্জিনিয়ার সাহেব, একটু আপনি বলেন, এখানে আল্লাহর নবীর 2 জন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে শায়িত, হুযায়ফাতুল ইয়ামানি এখানে শায়িত আছেন, আপনি একটু সয়েল টেস্ট করেন, একটু মাটিটা একটু টেস্ট করেন, দেখেন তো আসলে কি তাদের কবরের নিচে ওই ফুরাত নদী দিয়ে কোনো পানি ঢুকেছে কিনা। এবার চিফ ইঞ্জিনিয়ার সাহেব লোকজনকে নিয়ে আপনার মাটি পরীক্ষা করে দেখতে পেল যে 200 ফুটের ভিতরে কোথাও পানির কোনো লেশ মাত্র নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে স্বপ্নে তো বারবার দেখাইতেছেন, কিন্তু ইঞ্জিনিয়ার কি পায় না, পানির কোনো সন্ধান পায় না। যেহেতু বিষয়টা খুব স্পর্শকাতর, এবার ফয়সাল
মুফতি আজমকে ডাকতে বলে, হুজুর আমি তো ইঞ্জিনিয়ার মাধ্যমে আমি কাজ করাইলাম, কিন্তু পানির তো কোনো আভাস পাওয়া যায় না, কি করা যায়? এবার মুফতি আজম বললেন, যদি সত্য না হয়, আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আল্লাহর নবীর সাহাবীরাও কোনোদিন মিথ্যা কথা বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাদশা নামদার, ঠিক আছে আপনি কি করতে চান? আর দুই একটা দিন আমরা দেখি কি অবস্থা দাঁড়ায়। এবার একটা দিন পার হওয়ার পরে আবার ঘুমের মাধ্যমে হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মুফতি সাহেবকে ডাকতে বলেন, হুজুর আপনারা কেন আমাদের কথা আপনারা কানে নিচ্ছেন না? আমার কবরের ভিতরে পানি, আমি হইলাম নবীর সাহাবী, আমার ভাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ভিতরে আস্তে আস্তে পানি ঢুকতেছে, আপনারা বিষয়টা ভালো করে দেখছেন না? এবার মুফতি আজম আবার সকালবেলা দৌড়ায় দৌড়ায় যখন বাদশাহ ফয়সালের দরবারে আগমন করলেন, আসার সঙ্গে সঙ্গে ডাকতে বলে, হুজুর আপনি কি জন্য আসছেন একটু বলেন। ডাকতে বলে, বাদশাহ নামদার, আজকে রাত্রে নবীর সাহাবী হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে রাত্রে স্বপ্নের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিয়েছে, কি করা যায়? এবার বাদশাহ বলল, ঠিক আছে আমরা খবরটা আমরা এখানে খনন করব, এবার দেখব কি করা যায়। ও মুসলমান ভাইরা, ওইটা ছিল হজের মৌসুম, তখন মক্কার ভিতরে হজের মৌসুম ছিল। সমস্ত এলাকার থেকে মুসলমান কান্ট্রিগুলো থেকে চিঠি আসতে লাগলো বাদশাহ ফয়সালের দরবারে, বিভিন্ন মুসলিম রাষ্ট্র থেকে চিঠি আসতে লাগলো। ও বাদশাহ নামদার, আর কয়েকটা দিন আপনি ওয়েট করেন, দেরি করেন, আমরা সঙ্গে থেকে আপনার সঙ্গে থেকে আল্লাহর নবীর দুইজন সাহাবীর কবর আমরা খুলব। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে আপনার কিছুদিন পর হজের কাজ শেষ, কোরবানির পরে ইরাক এবং লিবিয়া, বুলগেরিয়া, বিভিন্ন মুসলিম রাষ্ট্র প্রধানরা সহ ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আল্লাহর নবীর সাহাবীদেরকে যেখানে কবরস্থ করা হয়েছিল ওখানে গিয়ে যখন কবরটা খুললেন, দেখতে পেলেন কবরের ভিতরে পানি জমে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ফয়সাল, আল্লাহর বান্দা ফয়সাল বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন। এবার সঙ্গে সঙ্গে ট্রেনের মাধ্যমে যখন কবরের ভিতর থেকে হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা তুলে এনে কফিনের ভিতরে রাখা হলো, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যখন কফিনের ভিতরে রাখা হলো, ওই এলাকার সমস্ত মানুষরা দেখতে পেল, মনে হয় যেন মানুষগুলো হাসতিছে, তারা মনে হয় মৃত্যুবরণ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে ওই দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবীর চোখ মেলে তাকায় আছে, চোখ দিয়ে মনে হয় যেন নূর বের হইতেছে। একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার তাকায়া পরীক্ষা করলেন, বারবার হাতায়া বারবার দেখতে লাগলেন। তিনি দেখে বলে, আমি যতটুকু জানতে পারলাম, আমি যদিও মুসলমান নয়, আমি একজন খ্রিস্টান ডাক্তার, আমি বুঝতে পারলাম, জানতে পারলাম এই আল্লাহর নবীর দুইজন সাহাবী এরা দুনিয়ার থেকে তারা ট্রান্সফার হয়েছে, একটু চলে আসে, আসলে তারা আল্লাহর দরবারে জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ।
ও মুসলমান ভাইরা, এবার ওই খ্রিস্টান ও ইহুদি চক্ষু ডাক্তার, খ্রিস্টান চক্ষু ডাক্তার এবার খলিফার হাতে হাত দিয়ে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে আপনারা কি রাগ করছেন আমার সাথে? কোনোদিন তো দেখাও হয় নাই। এই কালেমার এত পাওয়ার, মোহাব্বতে পড়বেন, বেশি বেশি পড়বেন, মৃত্যুর টাইমে আল্লাহ অলরেডি কালেমা আপনার জবানে জারি করে দিবে। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব ময়লা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা দুই জায়গা থেকে তেলাওয়াত করেছি, প্রথম জায়গার একটু অনুবাদ, একটু তাফসির আপনাদেরকে শোনাইলাম। নবীজির হাদিস আমি তেলাওয়াত করেছি, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আমরা তো আজকে দুনিয়ার ভিতরে দেখা যায় যাদেরকে আমরা প্রকৃত আমরা বুদ্ধিমান, উত্তম, ভালো মানুষ মনে করি, আসলে তারা ভালো মানুষ না। আল্লাহ যাদেরকে ভালো বলেছেন তারাই ভালো মানুষ। জোরে কোন ঠিক কিনা? নবী যাদের সম্পর্কে ভালো বলেছেন তারাই ভালো। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের ভিতরে উত্তম ব্যক্তি হলো তারা, তোমাদের ভিতরে তারাই সর্বোত্তম ব্যক্তি যারা পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণা কার? নবীর কথা, কোনদিন মিথ্যা হতে পারে না। মুহাম্মদ হরগিজ না গুফতা, তানা গুফতা জিব্রাইল। মুহাম্মদ হরগিজ না গুফতা, তানা গুফতা জিব্রাইল। জিব্রাইল হরগিজ না গুফতা, তানা গুফতা রব্বুল জলিল। ও মুসলমান ভাইরা, নবী আমার বলেন, তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি তারা যারা কুরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইজা মাতা যারা কবরুহু সাবউনা আলফাম মিনাল মালাইকা ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া ফি রিওয়ায়াতিন কাতাওয়াফি বাইতিল আতিক। জোরে পড়লা আল্লাহু আকবার।
ও মুসলমান ভাইরা, নবী আমার বলেন একজন আহলে কোরআন, যাদের সিনার ভিতরে কোরআন আছে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, যারা কোরআনকে যারা মহব্বত করে, যারা কোরআনের মাহফিলে যারা সহযোগিতা করবেন, যারা উলামায়ে কেরামের সাথে ভালো ব্যবহার করবেন, মাদ্রাসার সাথে মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবেন, নবী আমার বলেন তারা যদি দুনিয়া থেকে চলে যায়, তাদের কবরে দুনিয়ার কোন ব্যক্তি যদি কবর জিয়ারতের জন্য নাও যায়, একজন হাফেজে কোরআনকে যদি ওই গহীন জঙ্গলের ভিতরে দাফন করা হয়, দুনিয়ার কোন মানুষ যদি দোয়া কালাম নাও করে কোনো অসুবিধা নাই। নবী আমার বলেন এমন একজন ব্যক্তির কবরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ৭০,০০০ ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত তার কবর খানায়ে কাবা যেমন মানুষ তওয়াফ করে, আল্লাহর ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তওয়াফ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু এই যে সামনে যারা বসা আছেন মাদ্রাসার তলবি এলেন, একটু ভালোবাসেন। ওরা তো ছোট মানুষ, সময় দুষ্টামি করবেই, তাই বলে কি করা যাবে না, ধমকানো যাবে না। ওই বয়সে ওরা রাত ৩টা, ৩:৩০, বর্তমান ৪টায় ওঠে, আজানের ১ ঘন্টা আগে উঠে আল্লাহর কোরআন সামনে নিয়ে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার বলেন। যখন আমরা ঘুমে বিভোর, তখন ছোট্ট ছোট্ট সন্তান, ও মুসলমান ভাইরা বিশ্বাস না করেন, রাত ৪টার দিকে এসে এই মাদ্রাসার বারান্দায় এসে একটু দাঁড়ায় যাবেন, দেখবেন হেফজ বিভাগের ছাত্র ওস্তাদ বসে আছে, ওস্তাদ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, ছাত্ররাও সবক আদায় করতেছে। ও মুসলমান ভাইরা, তারা হলো আল্লাহর মেহমান, তাদের সাথে কোনো সময় দুর্ব্যবহার করবেন না। লজিন রেখে, জাগির রেখে মাদ্রাসায় টাকা দিয়ে সহযোগিতা করবেন। মনে রাখবেন, মুসলিম দার্শনিক ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও আল্লাহর বান্দারা, মুসলমান ভাইরা তোমরা শুনে রাখো, যখন তোমাদের বাড়ির থেকে, তোমাদের বাসা থেকে একজন হাফেজে কোরআন যখন কি করে 2টা বছর 3টা বছর লেখাপড়া করে যখন পাগড়ি নিয়ে যখন মাদ্রাসায় থেকে বিদায় নিয়ে চলে যায়, যখন আপনার বাড়িতে সকালবেলা যাবে, যখন হাতটা ধরে যখন বলবে ভাইজান দীর্ঘ 3টা বছর 4টা বছর আপনার বাসায় আমি লজিন ছিলাম, ভাইজান আমার লেখাপড়া এখানে শেষ হয়ে গেছে, ভাই একটু আমার জন্য দোয়া করে দেন, আমি অন্য জায়গায় চলে যাব। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনে রাখিও কোন সাধারণ ব্যক্তি তোমার বাড়ির থেকে বের হয় না, তুমি মনে করিও তোমার বাড়ির থেকে একজন নায়েবে রাসূল বিদায় নিয়ে গেল। আজকেও তো মনে পাগড়ি নিবে, আলহামদুলিল্লাহ বলেন, 4 জন ছাত্র পাগড়ি নিবে। এটা আপনাদের এই দারুল হিদায়া কওমি মাদ্রাসার একটা ফসল, এটা আপনাদের একটা আপনাদের সৌভাগ্যের ফসল। জোরে কর না আমিন। আপনারা খুশি না বেজার? ও মুসলমান ভাইরা, আল্লাহর একজন বান্দি শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওলি ও আজিজ আহমদ বেরলভী, ওলি ও আজিজ
আহমদ বেরলভি, হাজী ও কাসেম আহমদ গঙ্গোহী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর একজন বান্দি বয়স হলো 50-এর ঊর্ধ্বে, 50 বছর পার হয়ে গেছে। একজন আল্লাহর বান্দি সে যৌবন কাল থেকেই আল্লাহর ইবাদত করে এবং কোরআন তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত তো উঠেই গেছে বর্তমান। যার সিনাতে আছে কোরআন, যার সিনাতে আছে কোরআন, নাইকো তাহার ডর। কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর, কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনকে মহব্বত করবেন। যাদের সিনার ভিতর কোরআন আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদেরকে মহব্বত করবেন। আল্লাহর বান্দি বাহিয়া 50 বছরের ঊর্ধ্বে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করে, সকালবেলা ইশরাক চাষতের নামাজ আদায় করার পর দুইটি হাত তুলে আল্লাহকে ডাকতে বলে, রব্বুল আলামিন জীবনের সিংহভাগ সময় চলে গেল আল্লাহ, 50টা বছর পার হয়ে গেল আল্লাহ, কোনোদিন আমি কোনো জায়গায় আমি লাঞ্ছিত হই নাই, কোনো জায়গায় আমি অপমানিত হই নাই। আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত আবেদন, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমি যেন মৃত্যুর সময় তোমার নবীর কালেমা পড়তে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দির নাম হলো মাহিয়া। আল্লাহর বান্দি এই দোয়াগুলো করার পর সন্তান তার সামনে বসা আসে, মাত্র 9 বছরের সন্তান। কয় বছর? মাত্র 9 বছরের সন্তান। কিন্তু 9 বছর হলে কি হবে? সন্তানের সিনার ভিতরে 30 পারা কোরআন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র হাফেজে কোরআন 9 বছরের সন্তান মায়ের সামনে বসা, আর জনম দুঃখিনী মা আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে কালেমা মৃত্যু টাইমে নসিব করে দিও, আমার সন্তানকে আদর্শ মানুষ হিসাবে কবুল করে নিও। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে লেখেন আল্লাহর বান্দি এই দোয়া করতে করতে দোয়াও শেষ হয়ে গেল। এবার ডাকতে বলে, বাবা আমার শারীরিক অবস্থা ভালো না, বিছনাটা একটু রেডি করে দাও, আমার বুক ব্যথা আরম্ভ হয়ে গেছে, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না। ছোট্ট সন্তান হাফেজে কোরআনকে ডাক দিয়ে কথাটা বললেন। এবার সন্তান তার মায়ের জন্য বিছনাটা রেডি করে দিল। মা, জনম দুঃখিনী মা বিছনায় যখন ঢুলে পড়ে যাচ্ছে, ওই সময় আল্লাহর বান্দি বাহিয়া জবান দিয়ে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দোয়া কবুল করছে না? করছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, হাফেজে কোরআন যখন দেখলো জনম দুঃখিনী মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, মায়ের গায়ে হাত দিয়ে দেখে ঠান্ডা হয়ে গেছে। হাফেজে কোরআন কান্না আরম্ভ করে দিয়েছে, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমার চোখের সামনে আমার মা
মাকে তুমি তোমার দরবারে তুমি ডাক দিয়ে নিয়ে গেলা। আল্লাহ, আমি যখন সকালবেলা যখন মাদ্রাসায় থেকে আমি বাড়িতে আসতাম, আমার মা আমার টিফিন কারে বাতি সাজায়া দিত, আমার মা আমার কোরআন শরীফ হাতের ভিতরে বুকের ভিতরে দিয়ে দিত। মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, আমি সবেমাত্র পাগড়ি নিয়েছি, আমার মনে বড় শখ, আমি আলেম হব, আমি মুফতি মুহাদ্দিস হব। আল্লাহ, তুমি আমার মাকে দুনিয়ার থেকে তুমি বিদায় করে তুমি নিয়ে গেলা। আল্লাহ, তুমি কি আমার মনের আশা পূরণ করবা না? আল্লাহ, আমি আমার মায়ের জন্য এই মুহূর্তে মায়ের জন্য দুটি হাত তুলে আমি দোয়া করছি। আল্লাহ, আমার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানাইও। কবুল করবে নাকি? অবশ্যই কবুল করবে। হাফেজে কোরআনের মা। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আছে দোয়া শেষ হওয়ার পর হাফেজে কোরআন 9 বছর আব্দুল্লাহ তার চাচাকে ডাক দে, বলে চাচা যান।